আজকে আমি যখন আওয়াজ তুলেছি নারীদেরকে যারা ধর্ষণ করে হত্যা করছে এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমি বলেছি নারী ভোগের জিনিস নয়, নারীদেরকে মূল্য দিতে হবে। হে আমার কওমের দাবিদার ইমাম, মুয়াজ্জিন, আলেম, উলামা, পীর সাহেব, পীরজাদা, নামাজি, মাফ করবেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে কি দেখুন। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, ওরে আল্লাহ মাফ করেন। আলোচনা করছি এই সমাজে যদি 100টা মেয়ে থাকে, অভাবে জ্বালায়, মা বাবার চিকিৎসার জ্বালায়, স্বামীর চিকিৎসার জ্বালায়, ক্ষুধার্ত পেটের জ্বালায়, আজকে বিভিন্ন পতিতালয়ে, বারে বা নোংরা জায়গায় গিয়ে নাচ করছে বা দেহ বিক্রি করছে, তার মধ্যে 60টা মুসলিম দাবিদার মেয়ে আছে। আমি এই কওমের ইমামদের, নামাজিদের, হাজিদের, পীর সাহেব, পীরজাদাদের আমি বলতে চাই, আমাদের কি দায়িত্ব নয় শুধু আমার কম নয় 100 মেয়েকে পাপ কাজ থেকে বেঁচিয়ে আনার চেষ্টা করা? তাই আমি আওয়াজ তুলেছি, যদি হিন্দু হয় দেবত্ব সম্পত্তি থেকে ওই বোনগুলোকে উদ্ধার করে তাদেরকে ভাতা চালু করে হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে হোক, তাদেরকে পাপ মুক্ত কাজে থেকে আনতে হবে, তারা দেহ ব্যবসা থেকে বন্ধ করতে হবে। যদি এমন করে আদিবাসী হয় বন দপ্তর থেকে দিতে হবে, মুসলমান যদি হয় ওয়াকফ সম্পত্তি থেকে দিতে হবে। বড় দুঃখের বিষয়, দিওয়াত দূরের কথা, তাদেরকে দেহ ব্যবসার লাইসেন্স দিচ্ছে গভর্নমেন্ট। এই গভর্নমেন্টে যারা দেশের বেটিদের ইজ্জত বিক্রি করার লাইসেন্স দেয়, যারা নিজেদের মায়ের জাতের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়, তাদের মাথায় তো জুতোর বাড়ি মারা দরকার, আর তাদের পিছনে ছুটছি আমরা। লজ্জা জানাই, ধিক্কার জানাই এই যুবকদের। তোমরা তোমাদের বোনেদের দেহ বিক্রির লাইসেন্স যারা দেয় তাদের